আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা শুরু করলাম আজকে মিমের বাড়ির নিচের থেকে। কারণ আপনারা সবাই জানেন বরযাত্রী মিমের বাড়ির নিচে আসে, আর আমাদের সেন্টারটাও মিমের বাড়িতে, এই কারণে ওইখানেই বরযাত্রী আসা হয়েছে। আর আজকে হয়েছে গা মনে করেন যে আমার বোনকে, তো আপনারা সবাই চিনেন রাজ, তো তার সাথে বিয়ে হয়েছে, বোনকে তুলে দেবো আজকেই। আজকে মানে মেন কথা হলো আমার বোনের বিয়ে। তো ওই ক্ষেত্রে বিয়ে হয়ে গেছে, ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কারণ আমাদের বাড়িতে 300+ লোকের অনুষ্ঠান। তো ওই অনুষ্ঠানে মনে করেন যে নিচে আমার একটা দায়িত্ব ছিল বড় ভাই হিসাবে, কারণ আমার হলো আমার মেহমান যারা তাদেরকে রিসিভ করার একটা দায়িত্ব। তো আমি নিচে ছিলাম, ওরকমভাবে শ্যুট করতে পারি না, জাস্ট এখানে বরযাত্রীরা আসলো ওটাই আমি আপনাদের মাঝে দেখাইছি। আর এই ক্ষেত্রে হয়েছে গা মনে করেন এখন হয়েছে গা রাত্রে প্রায় 9টা+ বেজে গেছে। এখন হলো তারা চলে যাবে, কারণ তাদেরকেও হলো গা হ্যাঁ, বরের মেয়ের আবার ছোট ছোট বাবু আছে। তো রাত বিরাত কোনো জানি ঝামেলা না হয়, এই কারণে মনে করেন যে আমরা একটু তাড়াতাড়ি বিদায় দিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি বললে এটা তো তাড়াতাড়ি না, বরযাত্রী নিয়ে সন্ধ্যার দিকে চলে যায়। বরযাত্রীর লোক মেয়ে নিয়ে সন্ধ্যার দিকে চলে যায়, তো আমার বোনকে নিয়ে তারা সন্ধ্যার দিকে চলে যেতে চাইছে। তো আমাদের এখানে অনুষ্ঠান অনেক বড় করে করছে, এই বিদায় মনে করেন যে লেট হয়ে গেছে গা। আর আমার মামা হলো গা ওই যে পাকনাদারি, যে উনি হলো আমার মামা। তো আর ওই যে যে কালো দাড়ি ওটা হয়েছে গা, আপনি দেখতে পাচ্ছেন ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে, ওটা হলো গা আমার মানে এই বোনের হলো গা উকিল দিছে। তো সবাই সামনে থাইকা, তো আর এখানে আমার বউ আর মিম হলো কান্না করতেছে, তাদের ছেড়ে যাইবে গা হলো গা তার মিমের হলো গা মানে একদম ঘনিষ্ঠ ছিল। শারমিন হলো গা মিমের একটা ঘনিষ্ঠ একটা বান্ধবী ছিল, এমনকি প্লাস চাস্তো বোন। তো ওই ক্ষেত্রে মনে করেন যে তারা হলো গা কান্না করে দিয়েছে কষ্টে। আসলে কি, যার যার ফ্যামিলিতে প্রত্যেকটা বোন, একটা বোনের জন্য মায়া আছে। তো আমার হয়তো মনে করেন যে কলিজা ভাইটা কান্না আসতেছে, তো ওই ক্ষেত্রে আসলে ক্যামেরাটা করলাম আমি ধরি নাই। তো আমি আসলে ছেলেদের বুক ফাটে তো মুখ ফোটে না। তো আমি যদি কান্না করি যে আমার মা, ঠিক আছে আমার মা অনেক ঘাবড়াই যাবে। আর ওই যে ছেলের বর, তো আমার মামা সব কিছু আর কি বুঝাই দিতেছে যে দেখেন বিয়াই, এখানে আমার একটাই বাগ্নি আর এটা হলো আমার বোন। তো আমার এর আগে কথাবার্তা হওয়ার পর আমার এই মামা যায় নাই, যে পাকনাদারি এই মামাগুলো যায় নাই। তো তাদের হাতে হলো আমার বোনটাকে তুলে দিতেছে। আর তুলে দেওয়ার কারণ, ফ্যামিলিগতভাবে যদি বিয়ে হয়, তো ওই ক্ষেত্রে আমরা জানি যে জামাই যতই ভালো হোক, তারপরও প্রত্যেকটা ফ্যামিলির গার্জিয়ানদের দায়িত্ব সে তার শ্বশুর শাশুড়ির কাছে তার মেয়েটাকে তুলে দেওয়ার। তো ওই ক্ষেত্রে আমার মামারা কলম ওনাকে তুলে দিছে। আর ওই যে আমার মামা হলো গাড়িতে যাইতেছে, আর হলো সরকার এখানে আমার হলো কান্না আসতেছে, কিন্তু আমি আসলে কানতে পারতেছি না, কিন্তু চোখ ধরে বইছি কানতেছি, যেটা আমি প্রকাশ করতে পারতেছি না। আর এই যে এখানে হলো আমার মামা হলো মনে করেন যে জোর জবরদস্তি বোন যাইতে চাচ্ছে না, তারপরেও মনে করেন যে ওই ক্ষেত্রে আমার বোন যাইতে চাইতেছে না। ওই ক্ষেত্রে হয়তো মানে বোনেরও বুক ফাইটে যেতেছে যে না, আমি এত বছর ছিলাম মায়ের কাছে। আর আপনারা কলম অনেকেই জানেন যারা আমাদেরকে নিয়ে রোস্টিং করেন, অনেকেই বলছে যে আমার বোনের বিয়ে হয়েছে আগে। হ্যাঁ, আমার বোনের আগে বিয়ে হয়েছে, কিন্তু ওই ঘরে কোনো ছেলে সন্তান কিংবা কোনো মেয়ে সন্তান কিছুই নাই। কারণ এই ক্ষেত্রে হলো কিছুই নাই, একটাই কারণ যে আমার ওই বোন জামাই ভালো খারাপ এটা আমরা জানি। কেউই কোনোদিন চায় না তার একটা বোন তুলে বিয়ে হইলে, কিংবা আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে বিয়ে বিয়ে হইলে তার ছেলেকে যে অন্যজনের হাতে তুলে দিবে, ঠিক আছে। আর জামাই যদি খারাপ হয়, তো আমার ওই বোন জামাই হয়তো একটু খারাপ ছিল। তো ওই ক্ষেত্রে মনে করেন যে আমার বাবা যে সময় জীবিত ছিল, তো বাবা জীবিত থাকার কারণে মনে করেন যে আমার বাবা মালয়েশিয়া ছিল, উনি মালয়েশিয়ার এক প্রবাসী ছিল। তো উনি প্রায় 5-6 বছর মালয়েশিয়া হলো আসলো। তো ওই সময় আমার বাপ যে একবারে লাস্ট ঢাকা বাংলাদেশে ব্যাক করছে, আসার পর হ্যাঁ 1 মাসের মাথায় তার মেয়েকে সারাসারি করে নিয়েছে, কারণ আমার বাপের একমাত্র আদরের মেয়ে। তো এই যে আমার বোন, আমরা দুই ভাই এক বোন, তো আমরা ফ্যামিলিতে তিনজনই, ঠিক আছে। আমার মার তিনটা ছেলে, তিনজন সন্তান, ঠিক আছে? আর ওই তিনজন সন্তানকে আমার মা একইভাবে দেখে, তার প্রত্যেকটা সন্তানের জন্য কষ্ট লাগে। তো এই ক্ষেত্রে আমার বাবা হলো আমার বোনকে অনেক বেশি
মানে অনেক বেশি কেয়ার করছে। আর এই ক্ষেত্রে আর কথা হয়েছে যে আমার মেয়ে একটা ফ্যামিলিতে কষ্টে থাকবে, এটা আমি চাই না। এটা হলো আমার বাবার কথা। তো এই ক্ষেত্রে মনে করেন যে আমার বাবা তার মেয়েকে ওই জায়গাতে ছাড়াই নিয়ে ইচ্ছা করছে। তো আমার বোন, আমার বন্ধু রাজ, ও আমার বন্ধু হলো আছে, এখন বোন জামাই হলো আছে, তাকে পছন্দ করছে। তো পছন্দ করার কারণে আমার হইলো গা মনে করেন আমি আসলে কি কোনো ভাই ভাইদের ভিতরে কোনো রিলেশনও জড়াইতে চাইছিলাম না। তো আমার বোনের একটাই কথা যে ভাই আমি পছন্দ করছি, তো তোরা কি চাস না যে আমার পছন্দ জায়গায় আমি যাই। আমরা একটা ডিসিশন নিলাম, বাবু, আমি, মিম, আর হলো গিয়ে আমার মা বসে, কারণ মিম তখন আমার ছোটো ভাইয়ের বউ, আর প্লাস চাস্তো বোন। তো সবাই মিলে ডিসিশন নেওয়ার পর আমরা হলো গিয়ে তাদেরকে বললাম দেখ এই কয়। তো চিন্তা করলাম, মিম বললো, আমি বললাম যে ভাইরে ওর খুশি আমার খুশি, আমি চাই আমার বোন সারা জীবন সুখে থাকুক। তো আমি আমার বোনকে জাস্ট একটাই কথা বলছি যে বোন, ঠিক আছে, মেয়েদের সবসময় চিন্তা করবে বিয়ে একটাই, প্লাস, ঠিক আছে, আর বিয়ে একটাই হয়, প্রত্যেকটা মেয়েরই বিয়ে একটা হয়। তো যেহেতু তোর দ্বিতীয় বিয়ে হইতেছে, তো তুই এমন কোনো কাজ করিস না। আর তোর জামাই যদি তোকে কিছু বলে ওটা তুই শুনিস, আর তুইও তার জামাই ওরকম কিছু করিস না। আর তুই আমার বন্ধুত্বটাও নষ্ট করিস না, আর আমার ভাই বোনের সম্পর্কটাও নষ্ট করিস না। তোর পছন্দ অনুযায়ী দিতেছি, ওই ক্ষেত্রে জানি তুই সুখে থাকুস। তুই জানি আমরা 5 জায়গায় দেখা দিলে যদি খারাপ হয়, তো আমার বোন সারা জীবন বলবে যে আমার ভাইরা আমাকে কোন জায়গায় বিয়ে দিল দেখা হই না। আমি কি আমার ভাইকের কাছে এতই ঘরের বোঝা হয়ে গেছি। তো আমার বোনের এই কথাটার কারণে আমি আমার বন্ধুর কাছে আমার বোনকে বিয়ে দিলাম। আর এই ক্ষেত্রে বিয়ে দিলাম যে আমার বোনের সুখেই আমার সুখ। আর আমার মায়ের একমাত্র আমার বাবা নাই, এটা আপনারা সবাই জানেন। হয়তো আমার চ্যানেলে কেউ দেখেন নাই আমার বাবাকে, তো আমার ছোটো ভাই আমার বোনের চ্যানেলে দেখছেন। তো আমার মাকে হইল আমরা, আমার বাবা যে মরে গেছে, এখন আমার মার আমরা ছাড়া কেউই নেই। আমরা ছাড়া আমার মার কেউ নেই, আমরা 3টা ভাই বোন ছাড়া আমার মার কেউই নেই। তো কেউই না থাকার কারণে আমি আমার মারে বলছি যে মা, তুমি চাও না তোমার মাইয়া সুখে থাকুক? আমার মা বললো হ্যাঁ। আমি তার কোনো কথা কো না, আমার বোন যে জায়গায় যাইয়া খুশি থাকবো, আমরা চাই আমার বোনকে ওই জায়গায় দিই। তুমি আর আমি 10 জায়গায় দেবো, 1 জায়গায় দেবো, তোমার কথা ঠিক আছে। কিন্তু ওই ক্ষেত্রে হলো সে কি, যদি কোনো সময় খারাপ হয়ে যায়, তো সারা জীবন তোমার আমার এই কথা শুনতে হইব। তো এই কথা শোনার থেকে আমি বেস্ট এটা মনে করছি আমার ফ্যামিলির, মানে মিম, আমি, বাবু, এটাই মনে করছি যে বাইরে মিম আমার উপরে ডিসিশন ছেড়ে দিছে, বাবুও ছেড়ে দিছে যে ভাই আপনার যেটা ভালো মনে হয় আপনি ওটাই করেন। তো আমি বললাম যে মিম তুই একটা জিনিস বুঝ, বাবুরও বললাম তোর একটা জিনিস বুঝ, ওকে, ওরে যদি আমরা পছন্দ করে দিই যে ওই জায়গায় যদি খারাপ হয়ে যায়, তো সারা জীবন তগর আঙ্গ কইব হ ভাই। তো এই ক্ষেত্রে তাহলে আমার কী করা উচিত, যে ও তার পছন্দ অনুযায়ী যাইব, ভালো মন্দ ও দেখবো, ওর স্বামীর ভালো ওর ভালো ও নিজে ডিসিশন নেব। মিম বললো হ্যাঁ ভাই ঠিক কইছেন। তো এই ক্ষেত্রে আমরা ফ্যামিলি সবাই মিলা ডিসিশন নিয়েই তাকে দেখা শুই না তার ফ্যামিলি জাস্টিফাই করে এই রাজের সাথে আমার বন্ধুর সাথে হলো আমি বিয়ে দিলাম। তো বিয়ে দেওয়ার কারণ একটাই, যে আমি যে বিয়ে দিছি এই ক্ষেত্রে যেন আমার বন্ধুত্ব জানি নষ্ট হয়ে না যায়। আর বন্ধুত্ব নষ্ট হবো না এটা আমার বন্ধু আমাকে বলছে। তাই আমি বলছি ভাই তুমি আমার বোন জামাই হলেও এখন আসো, আর জাস্ট আমার বন্ধু হলেও আসো। তুমি যেটা মনে করো তোমার কোনো সমস্যা হবে তুমি আমার আইসা বলবা, আমার মায়ের আইসা বলবা। আমার ছোটো একটা ভাই আছে, তুমি মনে করবো ওটাও তোমার ছোটো ভাই, ওকে আইসা বলবা যে ভাই দেখো তোমার বোন এটা করছে, আর আমি যদি একটা কথা কই ওটা তো তোমার কাছে খারাপ লাগবে, কিংবা তুমি একটা কষ্ট পাইবা। তো আমি চাই না আমার বউ ওরকম কোনো কাজ করুক। তো আমার ভাইও বলতেছেন ভাই আমার বোন যদি কোনো কিছু করে, তো ওই ক্ষেত্রে মনে করেন যে না আপনি আঙ্গ কাছে জানাইবেন, আমরা আমার বোনের বিচার করব। তো বিচার করার কারণ একটাই, যে একটাই কারণ বলতে যে আমার বোন জানি তার স্বামীর সাথে কোনো অন্যায় না করে, প্লাস তার শ্বশুর শাশুড়ি যাতে কোনো অন্যায় না করে, এটাই হলো আমাদের কথা। আর অন্যায় করব, ওই অন্যায়কে পোষ্য দেওয়া যাবে না। আমি আমার মায়ের বলছি ও যত বড় অন্যায় করুক কিংবা না করুক, তুমি তোমার মেয়ের কোনো কথা শুনবা না। আমার মা বলছে ঠিক আছে, কারণ তখন 2 ভাইয়ের উপরে ডিসিশন। তো আমরা 2 ভাই, হয়তো বাবু দেখছেন বিয়াতে খাটাখাটনি করে নাই, তো খাটাখাটনি করে নাই একটাই কারণ হয়েছে ওর বাবুর হলো মন মানসিকতা একটু ভালো না। কারণ আমার যেরকম আমি বন্ধুর সাথে বিয়ে দিতে চাই নাই, বাবু ইন টোটালি রাজি না।
তো বাবু একটাই কথা বুঝছে যে ভাই আমি থাকি বা না থাকি, আপনি আমার বোনেরে বিয়া দেন, আমি আছি, আমি কাজ করলেও আছি না করলেও আছি, আপনি আমার এলে কোনো টেনশন করেন না। আমি আমার ভাইকে বুঝাইছি যে ভাইয়া তুই এমন করলে আমার মা কষ্ট পাইব। তো ওর ওর অনুযায়ী ও যথেষ্ট পরিমাণ করছে, কারণ ওর বাড়িতে অনেকটি মেহমান, বাপ্পি ভাই, তিশা আপু, তো তানজিলা, ওরা সবাই আসে, তাদেরকেও মানে একটা নতুন লোক আসলে, নতুন বলতে কি আসলেও নতুন না, তারা সবসময় আসছে বাবুর বাড়িতে, কিন্তু ওই ক্ষেত্রে মনে করেন যে না, হ্যাঁ বাপ্পি ভাই, বাবু ভাইরা, তো বাবুর কথা হলো যেন আমি জানি আমার ভাইরাদের কাছে কোনো সময় আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা না বলে। আর বাপ্পি ভাই ওই ধরনের কোনো ছেলে না। বাপ্পি ভাই আমাদের বোনজামাই হিসেবে খুব ভালো, হ্যার মতন বোনজামাই যেন আমরা পাইছি আমাদের এই ফ্যামিলিতে, এটা হলো আমাদের সৌভাগ্য। বাপ্পি ভাইয়া সব দিকতে ভালো। এই যে বাপ্পি ভাই, আরিফ, ওরা আমাদেরকে অনেক স্নেহ, এমনকি অনেক সম্মান করে। আমি বাপ্পি ভাইয়ার ছোট শালা, কিন্তু ওই হিসাবে বাপ্পি ভাইয়ার সাথে আমার সাথে বন্ডিং অনেক ভালো, হয়তো মেলামেশা খুবই কম, এটা আপনারা জানেন। আসলে কি, মেলামেশা থাকলে যে মানুষের সাথে সম্পর্ক থাকে না, এটা হইলো ভুল। কারণ ভুল একটাই, যে মেলামেশা থাকলেই হয়তো আপনারা মনে করেন যে সম্পর্ক ভালো থাকে, কি না, ফোনে যোগাযোগ হয় না, না। বাপ্পি ভাইয়ের সাথে আমার সাথে সম্পর্কটা অনেক আগের থেকেই ভালো। কারণ হ্যাঁ, যে কোনো বিষয় আমার সাথে কথা বলে, আমিও এর সাথে কথা বলি যে ভাইয়া কেমনি কী করবো। তো ভাইয়াকে অনেক আগেই বলছি যে ভাইয়া আমরা ছেলে বাড়িতে যাবো, আমি মেয়ে দেখতে। তো ভাবি ভাই কইছে ভাইয়া তোমরা দেখো, আমরা আছি, টেনশন করো না। তো হ্যাঁ, তো আমাকে মনে করেন যে ফুল সাপোর্ট দিচ্ছে। তো পাবনা ভাই সাপোর্ট দিচ্ছে যে ভাইয়া তুই কর, তোর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়। তো হ্যাঁ, এটাও বলছে যে টাকা পয়সার কোনো সমস্যা হলে তুই আমাকে বলিস, আমি তোকে দেবো। তো আমি কইছি ভাইয়া টাকা পয়সা বড় কিছু না, আপনি আমার বোন যাবে, আমরা আমার বড় দুলা ভাই, আমার বংশের সবচেয়ে বড় মেয়ে হলো তুই সাপু। তো ওই ক্ষেত্রে বাপে ভাই আমার গো পুরো বংশের বড় জামাই, তো তাকে রাখা উচিত, আরিফকে রাখা উচিত। তো আরিফ আর হলো আমার এই বাপি ভাইয়া, তারা আসতে পারে নাই। বাপি ভাইয়া তো জানেনি, ইয়ে গেছিল আপনার এই মালয়েশিয়া গেছে, ওই জায়গায় যাওয়ার লেগা ওই 5-15 লেগে দৌড়াদৌড়ি করছে, এই ক্ষেত্রে বাপি ভাই আসতে পারে নাই। তো হ্যাঁ, আমাকে সাপোর্ট দিছে যে না আমাদের সাথে আছে। তো এই ক্ষেত্রে মনে করেন সব বিষয় নিয়ে সবার সাথে পরামর্শ কইরা আমরা আমার বোনকে বিয়ে দিছি। তো আমি অনেক কথাই বললাম আপনাদের মাঝে, যদি আমার এই কথার ভিতরে কোনো ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তো এটাই হলো আপনাদের কাছে আর আমার বোন আল্লাহর রহমতে আমরা জেনে দিছি, আমার বোন জামাই, আমার বোনকে সুখে রাখবো, ওটা আমার দীর্ঘ বিশ্বাস। আর আমার বিশ্বাস মানে আপনাদেরকেও বিশ্বাস করতে হইব। হয়তো আপনারা বলতে পারেন যে সুখে থাকবো না থাকবো, এটা তো আমরা দেখবে। হ্যাঁ, ওই পর্যন্ত আপনারা ওয়েট করেন, ইনশাল্লাহ দেখতে পারবেন কোনো দিন ওদের ভিতর থেকেই একটা সম্পর্ক যে চলে আসবে। ওদের যে ব্লগিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওদের সাথে বন্ডিংটা কীরকম আছে। তো আমি অনেক কথাই বলছি, তো এত কথা বলা আসলে ঠিক না কারো কাছে, কারণ আমি হয়তো যদি খারাপ কথা বলে থাকি তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আর আমি আপনারা আমার কাছের ভিউয়ার্স, কারণ আপনারা আমাদের প্রত্যেকটা ব্লগ দেখেন, এটা আমরা জানি। আসলে আমি যদি কারো ফ্যান থাকি তাহলে ওই ভিডিওটা আমি দেখি। তো দেখার কারণ একটাই, যে তাকে আমাকে ভাল লাগে। তো আপনাদের আমাকে ভাল লাগে, আমাদের ফ্যামিলিকে ভাল লাগে বিদায় আপনারা আমাদের ভিডিও দেখেন, আমরা যে ব্লগগুলো করি এগুলো দেখেন। তো দেখার বিদায় আমরা এত দূরে আসছি। তো অনেক কথাই আপনাদের মাঝে বলে ফেলাইছি, তো আমি আর কিছু করতে চাই না। তো অনেক বড় ভিডিও হয়ে গেছে, তো আজকের মতন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। যদি ভুল হয় তো আবারও বলছি, মাফ করে দিবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আমার জানি প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আল্লাহ হাফিজ।